আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা মহাস্থানগড় সম্পর্কে অজানা তথ্য জানতে এসেছি। আপনারা মহাস্থানগড় সম্পর্কে অনেকে অনেক কিছু জানেন, কিন্তু আজকে আমরা এমন কিছু সম্পর্কে জানবো যা এখনো অনেকের কাছে অজানা। মহাস্থানগড়ে জানার শেষ নেই, তা আমরা আগের থেকেই জানি। মহাস্থানগড় বাংলাদেশের একটি প্রাচীন ঐতিহাসিক নগরী, যা বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার অবস্থিত। এটি প্রাচীন বাংলার রাজধানী পুণ্ডনগর এবং এর ধ্বংসাবশেষ হিসেবে পরিচিত। এখানে অনেক তথ্য জানা থাকলেও কিছু অজানা বা কম পরিচিত তথ্য নিচে তুলে ধরলাম আমি। আসলে মহাস্থানগড় সম্পর্কে অজানা বা কম পরিচিত তথ্যই আজকে আমরা জানব। মহাস্থানগড়ে 7 স্তরের সভ্যতার স্তর। খননের ফলে দেখা গেছে মহাস্থানগড়ে অত্যন্ত 7টি সভ্যতার স্তর রয়েছে, যার প্রতিটি স্তর বিভিন্ন সময়ের ইতিহাস বহন করে। এটি প্রমাণ করে এই স্থানটি হাজার বছরেরও বেশি সময় ধরে মানুষের বসবাস ও সংস্কৃতির কেন্দ্র ছিল। বিশ্বের প্রাচীনতম নগরীগুলোর একটি। এটি খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে মৌর্য সাম্রাজ্যের অধীনে ছিল, যা মহাস্থানগড়কে পৃথিবীর অন্যতম প্রাচীন নগরগুলোর একটি হিসেবে চিহ্নিত করে। শ্রী গৌতম ধামের উল্লেখ। কিছু প্রাচীন পুঁথিতে মহাস্থানগড়কে শ্রী গৌতম ধাম নামে উল্লেখ করা হয়েছে, যা থেকে ধারণা করা হয় এখানে কোনো এক সময় বৌদ্ধ ধর্মগুরু গৌতম বুদ্ধের প্রভাব ছিল। মীর জুমলার রাস্তা। মোগল আমলের সুবেদার মীর জুমলা মহাস্থানগড়ের রাস্তা ও স্থাপনা নির্মাণ করেছিলেন। আজও সে রাস্তার ধ্বংসাবশেষ পাওয়া যায়। স্রোতের নিচে ধ্বংসাবশেষ। করতোয়া নদীর নিচে অনেক ধ্বংসাবশেষ রয়েছে বলে ধারণা করা হয়। শুষ্ক মৌসুমে নদীর তলদেশে কিছু প্রাচীন ইট বা গঠন দেখা যায়। ধর্মীয় সহাবস্থান। মহাস্থানগড়ে হিন্দু, বৌদ্ধ ও মুসলিম স্থাপত্য নিদর্শন একত্রে পাওয়া যায়, যেমন গোবিন্দ ভিটা হিন্দু মন্দির নামে পরিচিত, বেহুলার বাসরঘর লোক কাহিনী ভিত্তিক ও কিছু প্রাচীন মসজিদ ধ্বংসাবশেষ। এগুলো মহাস্থানগড়ে পাওয়া যায়। নির্বাণ বৌদ্ধ মঠের নিদর্শন। মহাস্থানগড়ের আশেপাশে কিছু বৌদ্ধ স্তূপ ও মঠের ভিত্তি পাওয়া গেছে, যা প্রমাণ করে এখানে বৌদ্ধ বিহার ছিল। গোপন সুড়ঙ্গ পথ। জনশ্রুতি আছে যে প্রাচীন কেল্লার ভেতর গোপন সুড়ঙ্গ পথ ছিল, যা দূরবর্তী এলাকায় পর্যন্ত বিস্তৃত ছিল, যদিও এর ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি। তবে স্থানীয়দের মধ্যে বিশ্বাস এখনো প্রচলিত। ধারা ভাষাযুক্ত পাথর। এখানে একটি প্রাচীন পাথরের ফলকে প্রাকৃত ভাষার লেখা একটি শিলালিপি পাওয়া গেছে, যা পুণ্ডনগরের প্রশাসন ও আইন সম্পর্কিত। আধুনিক গবেষণার অভাব। মহাস্থানগড়ের মতো এত গুরুত্বপূর্ণ প্রত্যন্ত স্থানের উপর এখনো বিশ্বমানের গবেষণা সীমিত, ফলে এখানে আরো অনেক অজানা তথ্য এখানে মাটির নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হয়। মহাস্থানগড়ের আরো অনেক ইতিহাস আছে যা আমরা এখনো জানি না। এর জন্য আমাদের বিজ্ঞানের আরো তথ্য বা জানা দরকার, তারা এগুলো বিষয়ে আরো গবেষণা করা দরকার, তাহলে হয়তো আমরা মহাস্থানগড় সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবো। আজকের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।